আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েতের উপকরণ এবং সত্য দিনসহ প্রেরণ করেছেন। উদ্দেশ্য সকল ধর্মের ওপর স্বীয় ধর্মকে প্রাধান্য দান করা, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্য এক আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। কোরআন মাজিদের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র জগৎ সমূহের জন্য শান্তি ও করুণা স্বরূপ প্রেরণ করেছি। মহান আল্লাহ পাক তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে একটি সুসংবাদ প্রদান করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা আল্লাহর দয়াপ্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ ও নেককারগণের সাহচর্য লাভ করবে। তারা কতই না উত্তম সঙ্গী। এই ঘোষণাগুলো আমাদের বলে দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আল্লাহ তাকে সম্মানিত বান্দাদের মহান দলের সাথে রাখবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দুনিয়া আখিরাতের সফলতার পরিপূর্ণ পথ।